হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ভর্তা করব, এর মধ্যে আমার ছেলে বলতেছে যে না আমরা আচার খাবে। তো আজকে ঘরে থাকা মসলা দিয়ে আজকে আমি আমড়ার আচার করব। আসলে সাধারণভাবে আচারটা করতে গেছি, কিন্তু এইভাবে আচার করতে গিয়ে আমার আচারটা অসাধারণ হয়েছে। আমি আমড়ার আচার বানানোর জন্য ১ম এ আমড়ার মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ১০ মিনিট সেদ্ধ করে নিয়েছি। আমি আমড়ার চারপাশে বটি দিয়ে ভালো করে কেটে নিছি, যেন আমড়ার ভেতরে সব মসলা ভালোভাবে ঢুকে তার জন্য। আমড়ার আচার বানানোর জন্য ১ম এ আমি কড়াইর মধ্যে সরিষার তেল দিব। তেলের মধ্যে দিয়ে দিব ২ টা শুকনা মরিচ আর তেজপাতা। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব। রসুন আবার বেশি ভাজতে হবে না, অল্প ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচ ভেজে আমি তারপর গুঁড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। পাঁচফোড়ন ভাজা আমি দেখাতে পারলাম না, কারণ পাঁচফোড়ন আগেই ভেজে আমি গুঁড়া করে বয়ামের মধ্যে রেখে দিয়েছি। কারণ পাঁচফোড়ন গুঁড়া আমার লাগেই প্রায় সময় রান্নার মধ্যে। তার জন্য আমি বেশি করে গুঁড়া করে নিয়েছি। তেলের মধ্যে আমড়া দিয়ে এখন আমি ভেজে নিব। এখন আমি আমড়ার মধ্যে চিনি দিয়ে দিব। আর যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী চিনি দিবেন। কিন্তু আমি চিনি এখানে অল্প করেই দিব। আমড়া বেশি টক না। আর আমড়ার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিব। আর এই আমড়ার আচার বানাতে তো বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে তো বানিয়ে নামিয়ে নেওয়া যায়। এই আমড়ার আচার বানাতে আমার ২০ মিনিটের মতো সময় লাগছে। আমি আবারও আমড়ার উপরে ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব ১/২ চামচ। আর দিয়ে দিব সামান্য একটু সিরকা। সিরকাটা আমি এইজন্য দিলাম, যদি এভাবে আপনারা আচার বানান তাহলে যদি অনেকদিন বয়মের মধ্যে রাখতে চান, তাহলে অবশ্যই কিন্তু সিরকা দিতে হবে। এই আমড়ার আচার খুবই সাধারণভাবে বানিয়েছি, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এই আচার নামানোর পরপরই সাথে শেষ হয়ে গেছে। আচার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।